স্বাগতম টিটিভি নিউজ টিভিতে। দেশের বিভিন্ন প্রান্ত, রাজ্য, আন্তর্জাতিক অঙ্গন, অর্থনীতি, প্রযুক্তি, আবহাওয়া এবং জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর নির্ভরযোগ্য ও সংক্ষিপ্ত আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসির গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের ডিজিটাল ও প্রযুক্তি খাতে বড় বিনিয়োগের ঘোষণা সামনে এসেছে। অ্যামাজন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 13 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এর ফলে ভারতে সংস্থাটির মোট পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ 48 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। প্রধানমন্ত্রী এই ঘোষণাকে ভারতের অর্থনীতি, প্রযুক্তি, সক্ষমতা এবং বিনিয়োগ পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জরুরি অবস্থার সময়কালকে দেশের সাংবিধানিক কাঠামোর উপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করেন। তিনি সেই সময়ে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা অটুট রাখার উপর জোর দেন। সাইবার অপরাধ মোকাবিলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি রাজ্য সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ই0 এফআইআর ব্যবস্থা দ্রুত কার্যকর করার আহ্বান জানান। এই ব্যবস্থার মাধ্যমে অনলাইন আর্থিক জালিয়াতি বা সাইবার প্রতারণার শিকার ব্যক্তিরা দ্রুত অভিযোগ দায়ের করতে পারবেন, যা তদন্ত ও প্রতিকার প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলবে। আন্তর্জাতিক ক্ষেত্রেও মানবিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে ভারত প্রয়োজনে সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি কলকাতায় প্রাণহানির একটি ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া দেশের বিমান পরিবহন খাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন বিমান চলাচল মডেল ভ্রমণের সময় কমাতে, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি করতে এবং বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তার মতে, উন্নত যোগাযোগ ব্যবস্থা দেশের সামগ্রিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস বা MES এর অফিসার ট্রেনিদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। এই বৈঠকে তিনি দেশের অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা স্থাপনার রক্ষণাবেক্ষণ এবং কৌশলগত প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। রাষ্ট্রপতি অফিসার ট্রেনিদের দক্ষতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক অবকাঠামো নির্মাণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রযুক্তি নির্ভর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির সচিবালয়ের আনুষ্ঠানিক প্রেস রিলিজে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এটি রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশের উন্নয়নমূলক ও প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পগুলিতে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য অফিসার ট্রেনিদের উৎসাহিত করা হয়। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও জনস্বার্থমূলক বিষয় নিয়ে আলোচনা চলছে। তারাতলা এলাকায় নির্মীয়মান গুদামের ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে, যার পর রাজ্য প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে এবং বিভিন্ন নির্মাণ প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের আর্থিক ব্যবস্থাপনা, অসমাপ্ত প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভাগভিত্তিক হোয়াইট পেপার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র IAS কর্মকর্তা কৃষ্ণগুপ্তকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভবিষ্যতের নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া WB জ্যালেট পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করা হয়েছে, ফলে পরীক্ষার্থীরা নিজেদের উত্তর যাচাই এবং প্রয়োজনীয় আপত্তি জানানোর সুযোগ পাচ্ছেন। বাংলার আবাস যোজনাও আবার আলোচনায় এসেছে, যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন দিক সামনে আনা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সন্ত কবির নগরে 475 কোটিরও বেশি টাকার 139টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে সড়ক, জনপরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ রয়েছে। প্রশাসনের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের যাতায়াত, পরিষেবা প্রাপ্তি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গণতন্ত্র ও সংবিধানের গুরুত্ব নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি দেশের সাংবিধানিক মূল্যবোধ রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।
তাঁর বক্তব্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির শক্তিশালী ভূমিকা, নাগরিক অধিকার এবং সংবিধানের মর্যাদা বজায় রাখার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়াও সামনে আসছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ৩০০টি নতুন সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেছেন। এই উদ্যোগের লক্ষ্য যাত্রীদের জন্য নিরাপদ, আধুনিক এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। প্রশাসনের মতে, নতুন বাসগুলি বিভিন্ন শহর ও গ্রামীণ অঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং পরিবহন পরিকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে। কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মান একটি কাঠামো ধসের ঘটনার পর বিরোধী নেতা শুভেন্দু অধিকারী নির্মাণ সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কলকাতাপুর এলাকার বিভিন্ন নির্মাণ প্রকল্পের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা ও নির্মাণ মান নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। ঘটনার পর নিরাপত্তা বিধি কঠোরভাবে কার্যকর করার দাবি জোরালো হয়েছে। হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী রোহরু অঞ্চলের পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। এই অর্থের মাধ্যমে জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, পাইপলাইন সম্প্রসারণ এবং স্থানীয় বাসিন্দাদের জন্য পরিষেবা আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, প্রকল্পটি সম্পূর্ণ হলে এলাকার বহু মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে সহায়তা করবে। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছেন। নিজের জনপ্রিয় গানগুলোর সঙ্গে পারফর্ম করে তিনি অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠেন। একই সঙ্গে তাঁর আসন্ন চলচ্চিত্র কিং নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অনুরাগীরা তাঁর পারফরম্যান্সকে উষ্ণ অভ্যর্থনা জানান। সামাজিক মাধ্যমেও এই উপস্থিতির ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। বলিউড অভিনেতা অজয় দেবগন তার প্রয়াত বাবা ভিরু DEVGANকে স্মরণ করে একটি অপ্রকাশিত ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর সঙ্গে আবেগঘন বার্তায় তিনি বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। ভারতীয় চলচ্চিত্র জগতে স্টান্ট পরিচালনায় বীরু দেবগনের অবদান উল্লেখযোগ্য বলে মনে করা হয়। পোস্টটি প্রকাশের পর অনুরাগী এবং চলচ্চিত্র জগতের বহু ব্যক্তিত্ব শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এই পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে। বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার পাসপোর্ট ও নাগরিকত্ব সম্পর্কিত একটি সরকারি অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তিনি নাগরিক পরিচয়ের প্রমাণ সংক্রান্ত নীতিগত বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। এই মন্তব্যের জেরে সমর্থন ও সমালোচনা দুই ধরনের প্রতিক্রিয়াই সামনে এসেছে। বিষয়টি বিনোদন জগতের বাইরেও জনপরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জনপ্রিয় গায়িকা আলকা ইয়াগনিক একটি ভাইরাল ভিডিও নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। হুইলচেয়ারে দেখা যাওয়ার পর তাঁর স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে তিনি জানান, গুরুতর কোনো শারীরিক সমস্যার কারণে নয়, সাময়িক ক্লান্তির জন্য ওই পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁর এই ব্যাখ্যার পর ভক্তদের উদ্বেগ অনেকটাই কমেছে। সঙ্গীত প্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক ধারণা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, রান্না ও গৃহস্থালির কাজকে শুধুমাত্র নারীদের দায়িত্ব হিসেবে দেখা উচিত নয়। তাঁর মতে, পারিবারিক দায়িত্ব সবার মধ্যে সমানভাবে ভাগ হওয়া প্রয়োজন। এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর বক্তব্যকে আধুনিক সমাজের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। অভিনেতা রণবীর কাপুর এবং ইয়াশ তাদের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণের বিশেষ ফুটেজ প্রদর্শন করেছেন। কন্টেন্ট নির্মাতাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে ছবির নির্বাচিত অংশ দেখানো হয়। এই প্রদর্শনের পর ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। বড় বাজেট, ভিজুয়াল উপস্থাপনা এবং তারকাবহুল অভিনয় শিল্পীদের কারণে প্রকল্পটি ইতিমধ্যেই ব্যাপক আলোচনায় রয়েছে। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যগুলিকে ঋণের অর্থ দীর্ঘমেয়াদী সম্পদ ও অবকাঠামো নির্মাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন। তার মতে, উৎপাদনশীল বিনিয়োগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজ্যের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সড়ক, বিদ্যুৎ, পরিবহন ও অন্যান্য উন্নয়নমূলক খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। অর্থনীতিবিদদের মতে, এই ধরনের ব্যয় দীর্ঘমেয়াদে রাজস্ব আয় এবং অর্থনৈতিক কার্যকলাপ বাড়াতে সহায়ক হতে পারে। ভারতীয় বন্ড বাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ বাজারে নতুন গতি এনেছে। কর সংক্রান্ত কিছু সুবিধা এবং বিনিয়োগ বান্ধব নীতির কারণে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে বলে বিশ্লেষকদের মত। এই প্রবাহের ফলে দেশের আর্থিক বাজার আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতে তহবিল সংগ্রহের সুযোগ বাড়তে পারে। বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের 10 বছর মেয়াদী সরকারি বন্ডের ফলন 3 মাসের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে সুদের হার সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। এর ফলে বন্ডের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং ফলন হ্রাস পেয়েছে। এই পরিস্থিতি সরকার ও কর্পোরেট সংস্থাগুলির জন্য ঋণ সংগ্রহের ব্যয় কমাতে সহায়ক হতে পারে। আর্থিক বাজারে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও এটি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সিএসএম টেকনোলজিসের আইপিও বিনিয়োগকারীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে এবং সাবস্ক্রিপশনের হার উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। প্রাথমিক শেয়ার বাজারে এই আগ্রহ প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবা খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে নতুন কোম্পানিগুলির শেয়ার ইস্যুতে অংশগ্রহণ বৃদ্ধি পুঁজিবাজারে ইতিবাচক পরিবেশের ইঙ্গিত দেয়। এর ফলে ভবিষ্যতে আরও সংস্থা বাজার থেকে মূলধন সংগ্রহে উৎসাহিত হতে পারে। বিমান পরিবহন, অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট খাতের শেয়ারগুলির শক্তিশালী পারফরম্যান্সে শেয়ার বাজারে ইতিবাচক গতি দেখা গেছে। বিভিন্ন সংস্থার শেয়ারের মূল্য বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। শিল্প বিশেষজ্ঞদের মতে চাহিদা বৃদ্ধি, ব্যবসায়িক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা এই খাতগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাজারে এই প্রবণতা সামগ্রিক বিনিয়োগ পরিবেশকে আরও উৎসাহিত করতে পারে। রিজার্ভ ব্যাংক ফেমা সংক্রান্ত একাধিক রিপোর্টিং প্রক্রিয়া সহজ করেছে। সংশোধিত নিয়মের ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের জন্য তথ্য জমা দেওয়া এবং নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করা আরও সহজ হবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন প্রশাসনিক জটিলতা কমাবে এবং আন্তর্জাতিক বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। আর্থিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দক্ষ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। সোনা, রূপো এবং প্ল্যাটিনামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 14,129-এ নেমেছে, যা আগের দামের তুলনায় 525 কম। 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 12,952 হয়েছে এবং এতে 482 পতন হয়েছে। রূপোর দাম প্রতি গ্রাম 212 থেকে 216 এর মধ্যে অবস্থান করছে, যা আগের তুলনায় 10 থেকে 13 পর্যন্ত কম। প্ল্যাটিনামের দাম প্রতি গ্রাম 4,983-এ নেমেছে এবং এতে 55 হ্রাস হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান, সুদের হার সংক্রান্ত প্রত্যাশা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব মূল্যবান ধাতুর দামে পড়ছে। দামের এই পতনের ফলে গয়না ক্রেতাদের পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সোনা, রূপো ও প্ল্যাটিনামের বাজার এখন বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের বিশেষ নজরে রয়েছে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। রাশিয়া ইউক্রেন সংঘাতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ রুশ সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলির বিরুদ্ধে আগাম হামলার কৌশল অব্যাহত থাকবে। একই সময়ে ড্রোন হামলার কারণে রাশিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বলে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যেও পরিস্থিতি নজরকাড়া। ইসরায়েল ও লেবানন সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহারের খবর সামনে এসেছে। অন্যদিকে গাজায় চলমান সংঘাতের কারণে হতাহত ও আহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগও আলোচনায় রয়েছে, যেখানে আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রপথ এবং ভবিষ্যৎ সমঝোতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে। ওপেনএআই এবং অ্যানোথ্রপিক যৌথভাবে $500 মিলিয়ন একটি কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিকে সমর্থন করেছে, যার লক্ষ্য এআই প্রযুক্তির কারণে পরিবর্তিত কর্মক্ষেত্রের সঙ্গে শ্রমশক্তিকে মানিয়ে নিতে সহায়তা করা। অন্যদিকে চীনের এআই প্রতিষ্ঠান Z.AI তাদের নতুন GLM-5-2 মডেলের সক্ষমতা তুলে ধরে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। একই সময়ে গুগলের একাধিক শীর্ষ এআই গবেষকের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগদানের খবর প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে সেমিকন্ডাক্টর ও চিপ নির্মাতা সংস্থাগুলোর চাহিদাও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অ্যানোথ্রপিকের এআই ভিত্তিক কর্মক্ষেত্র ব্যবস্থাপনা ও স্বয়ংক্রিয়করণ সমাধান কর্পোরেট খাতে আগ্রহ তৈরি করছে। নতুন মডেল, দক্ষ জনবল নিয়োগ এবং অবকাঠামো বিনিয়োগকে কেন্দ্র করে বৈশ্বিক এআই শিল্পে প্রতিযোগিতা আরও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি বজায় রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে কিছু এলাকায় জল জমা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হতে পারে। একই সময়ে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয়
অরুণাচল প্রদেশ ও সিকিমে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি রয়েছে। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশেও সক্রিয় মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়ও বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আমি বাঙালি নই, তাই মাঝে মাঝে বাংলা বলতে একটু অসুবিধা হয়। তবুও আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি সবসময় সহজ ভাষায় গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।